হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি খুব খুব সুন্দর একটা জায়গা, আমাদের বাংলাদেশের জন্য বিখ্যাত একটা জায়গা, জামদানি পল্লী। আমি জামদানি পল্লীতে এসেছি জামদানি শাড়ি কিনবো এবং আপনাদেরকে কিভাবে বুনন করে সব কিছু একদম ডিটেলসে দেখবো। যেহেতু আমি একদম ভ্যাকেশনে গিয়েছি, তো সব কিছু একটু বন্ধ ছিল, তারপরও আমাদের এই যে যার দোকানে গিয়েছি সে একটু করেও দেখাবে। পুরো ভিডিও জুড়ে থাকেন, আশা করছি খুব ভালো লাগবে। পুরো ভিডিও আপনারা দেখবেন, খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমি দেখাবো, কীভাবে বুনন করা হয়, কীভাবে সব কিছু ডিটেলসে থাকছে। তো পুরো ভিডিও একদম কোনো স্কিপ করবেন না, পুরোটা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা এখন দেখতে পাচ্ছি শাড়ি কীভাবে বানায়, একদম বুননটাও দেখাচ্ছে। দেখেন কত সুন্দর নিখুঁতভাবে সব কিছু বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই শাড়িটা যখন কমপ্লিট করবেন এর প্রাইস কত হবে? এটার দাম আসবে আপনার 45,000 টাকা। ও মাই গড, 45,000 টাকা। সবাই দেখেন একদম হাতে বানাচ্ছে। ভাইয়ের দোকানের নাম সঞ্জিত জামদানি হাউস। আপনারা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, তারাবো, যেটা বিসিক শিল্পনগরী, এখানে আসলে ভাইয়েরকে নাম খুঁজলেই আপনারা এখানে আসতে পারবেন। এটা অনেক বড় একটা তাঁতঘর। হ্যাঁ হ্যাঁ, আর উপর নিচ পুরোটা মিলেই মনে হয় তাঁতঘরের এরকম। খুবই সুন্দর। এই একটা জামদানি করতে কিরকম সময় লাগে? এটা আপনার কাজের উপরে সবসময় করে ডিমান্ড করে, যত কাজ বেশি তত সময়টা বেশি লাগে। এই শাড়িটা আপনার 1 মাস লাগবে। এই শাড়িটা আচ্ছা, 1 মাস লাগবে, তো 45,000 টাকা হবে। একজনই করবে না, এটা দুইজন করে। এখানে একটা সার্কি থাকে, যেহেতু আজকে মাত্র ঈদ গেল, কালকে তাদের ছুটি দিয়েছি, কিন্তু আপনারা আসছেন, তার কারণে আমি নিজে একদিন কাজ করে দেখাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা যেহেতু চলেই আসছি ঈদের সময়, তারপর আমাদেরকে দেখাচ্ছেন। এইটা একটা সুবিধা যে আমরা যে কোনো সময় আসলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবো না কখনোই। আসলে এটা কিন্তু ওনাদের ফ্যাক্টরি কাম বাসা কাম শোরুম, মানে ওনারা এখানেই সব কিছু, এবং এটা ওনারা বংশ পরম্পরায় এই কাজটা করছে, যার জন্য এগুলোতে ওনারা সিদ্ধহস্ত। আমরা তো এখন অনেক সস্তা জামদানি শাড়ি পাই, সবসময় সস্তা জামদানি শাড়ি দেখি। তাহলে আপনি আমাদের একটু বলেন তো, যে সস্তা আর আপনাদের যে কোয়ালিটি, এটার মধ্যে পার্থক্য কি? যে ঢাকা নিউ মার্কেটে দেখা যায় যে 300-400 টাকা দামে জামদানি শাড়ি ওরা বিক্রি করে, তো এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, ওই শাড়ি আসলে মূলত আমাদের বাসায় আমরা বলি যে কলের জামদানি। এটা কলে মেশিনে বানায়, কিন্তু বাস্তবতা ওটা আমরা জামদানি কখনোই মনে করি না। এটা হলো প্লাস্টিক জামদানি। জামদানি শাড়ি তো আমরা সবসময় শুনে আসছি যে এটা কারিগর হাতে বানায়, এটা মেশিনে কেন বানাবে? এটা মেশিনে আসলে কি, তারা এখন ওই কিছু কিছু কাজ আছে তারা মেশিনে বার করছে, কিন্তু হুবাহু আমাদের জামদানির মতন হয় না। আর আমরা যেটা কলের একটা জামদানি আছে, যেটা স্টুডেন্ট বাজেট, মানে অল্প বাজেটে সবাই চায়, ওইটা আপনার কলে দেয়, বাইন দেয়, কিন্তু কিছু বুটা হাতে করে। কিন্তু ওগুলি কিন্তু আসলে এত ফিনিশিং ভালো না। হয়তো যারা নতুন দেখে তারা বলে ভালো, কিন্তু আমরা মনে করি যে আসলে ওইটা ভালো না। কিন্তু আমার ঘরে কিন্তু শাড়ি আছে, কিন্তু তারা যেহেতু যারা আসে তাদের দেখাইতে হয়, দেখেন এই অরিজিনাল কোনটা আর নকলটা কোনটা। তাহলে ভিউয়ার্স, উনি কিন্তু আপনাদেরকে দেখাই দিবে এখন যে কিভাবে আপনি চিনতে পারবেন যে একটা অরিজিনাল জামদানি শাড়ি আর একটা আপনার মেশিনে, যেটা বললো উনি যে মেশিনের জামদানি শাড়ি, উনি আমাদেরকে এটা দেখাবে। তো আপনারা চ্যানেলের সাথে থাকুন, আমরা এটা দেখবো। ইনশাআল্লাহ ঘরে দেখাচ্ছি।